ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন শাবান মাসের 5 তারিখে চতুর্থ হিজরিতে মদিনাতে জন্ম নিলেন। এখন 2 থেকে 3টা দিন গত হলো। আল্লাহর নবী মসজিদে নববী শরীফে সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। আল্লাহর দরবারে আল্লাহর ফেরেশতাদের একজন সর্দার, যিনার নাম হযরতে সাইয়্যিদানা জিবরিল আমিন রাদিয়াল্লাহু তাআলা আন, আল্লাহকে ডাক দিচ্ছেন, আল্লাহ যদি আপনার নির্দেশ পাওয়া যায় তা আমি আপনার বন্ধুকে একটা খবর দিয়ে আসি। আল্লাহ বললেন, ঠিক আছে যাও। আল্লাহ আল্লাহ বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, হযরতে জিবরিল আমিন আল্লাহর দরবার থেকে নির্দেশ নিয়ে, ওয়ার্ডার নিয়ে সোনার মদিনাতে মসজিদে নববী শরীফে হাজির হয়ে গেলেন। আল্লাহর প্রিয় নবীকে সালাম পেশ করলেন। আমার নবী সালাম কবুল করে নিয়ে ডাক দিয়ে বলেন, জিবরিল বলো কি খবর আছে? হযরতে জিবরিল আমিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা দুঃখের সংবাদ নিয়ে এসেছি। আমার নবী বললেন, জিবরিল কিসের দুঃখের সংবাদ রে? জিবরিল আমিন বলতে লাগলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আজকে মাত্র কয়েকদিন হলো, 2 থেকে 3টা দিন গত হয়েছে, আপনার বেটি জান্নাত রানী ফাতেমাতু জাহরার গর্ভ থেকে আপনার যে নাতিটার জন্ম হয়েছে, যিনার নাম আল্লাহর হুকুমে আপনি রেখেছেন হযরতে সাব্বির, অর্থাৎ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী গো, আপনারই কালমা পড়নেওয়ালা একটা দল হবে, আপনার নাতি হুসাইনকে একদিন শহীদ করে দেবে, দেহ থেকে গলাটা আলাদা করে দেবে, আপনার নাতি হুসাইনের হুলকুমে ছুরা চালিয়ে গলাটা কেটে নেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা গমগীন হয়ে গেলেন। আল্লাহর নবীকে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর নিকট থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে আপনার দরবারে হাজির হয়েছি, তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতিকে এ মদিনাতে মারবে না, মদিনাতে কাটবে না, আপনার নাতি হুসাইন একদিন মদিনা ছাড়তে বাধ্য হবে, মদিনা ছেড়ে চলে যাবে বাপদাদার দেশে মক্কা নগরীতে, আর মক্কা নগরী থেকে যাবে ইরাকের সরজমিনে, ইরাকের সরজমিনে আপনার কি বলে ফুরাত নদী সংলগ্ন একটা ময়দান আছে, যেই ময়দানের নাম কেতাবে লিখা হযরতে গেরামি কারবালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই ফুরাত নদীর তীরে কারবালার ময়দানে আপনার নাতি হুসাইনকে ইসলাম বাঁচাতে গিয়ে শহীদ হতে হবে, গলা কাটিয়ে দিতে হবে, আপনার নাতির গলাটা তারা কেটে নেবে। আমার নবী পাকের চেহারার রং পরিবর্তন হয়ে গেল বাবা, জারদ শব্দ লেখা আছে কেতাবে, জারদ রং হয়ে গেল, জারদ মানে লাল বলা হয়েছে, চেহারাটা লাল রং হয়ে গেল। আল্লাহর নবীর চক্ষু মোবারকে অশ্রু মোবারক বেরোচ্ছে, জল চলে এসেছে। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আপনার নির্দেশ পাওয়া যায় আমি আপনাকে একটা নমুনা দিতে চাই, একটা নমুনা দেখাতে চাই। আল্লাহর নবী বললেন, জিবরিল কি নমুনা রে? জিবরিল আমিন নিজের হাতখানাকে বাড়ালেন, হাতখানা দয়ার নবীর দরবারে পেশ করেছেন, মুঠিটা বন্ধ আছে বাবা। আল্লাহর নবী বললেন, জিবরিল কি আছে? আল্লাহর নবীকে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজের হস্ত মোবারকে নিয়ে নেন। আল্লাহর নবী যখন হস্ত মোবারক বাড়ালেন বাবা, জিবরিল মুঠিটা খুলে নবীর হস্ত মোবারকে রাখলেন। দেখতে পাওয়া গেল কোনো টাকা নেই, পয়সা নেই, সোনা চাঁদি হীরা মানি মুক্তা নেই। আল্লাহর নবীর হস্ত মোবারকে জিবরিল আমিন এক মুষ্টি মাটি রেখে দিলেন। বেরাদার, জিবরিল আমিনকে মায়ার নবী ডাক দিয়ে বলেন, জিবরিল, এটা কোন মাটি রে? আমার হাতে কেন দেওয়া হলো? হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো, এ মাটিটা হলো আপনার ইমাম হুসাইন, আপনার নাতি হুসাইনের মাকতাল গাহের মাটি, যেই জায়গাতে আপনার নাতিকে সীমার পাপি ছুরা চালিয়ে দেহ থেকে গলা আলাদা করে দেবে, হুসাইনের রক্তে কারবালা লালে লাল হয়ে যাবে, কারবালার ময়দান রক্তে রক্তাক্ত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি হুসাইনের মাকতাল গাহার মাটি, ওই জায়গার মাটি আপনার হাতে তুলে দিলাম। আল্লাহর নবী বললেন, জিবরিল রে, মাটিটা আমি করব তো করব কি? হযরতে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার নাতি হুসাইন যখন মদিনা ছেড়ে দেবে, মদিনা থেকে সবাই না হুসাইনের সঙ্গে যাবে না। আর মোবাইলের যুগ তো ছিল না বাবা। জিবরিল বললেন, হুজুর এই মাটিখানাকে মদিনায় সহি সালামতে যত্ন করে রেখে দেন। আপনার নাতি হুসাইন এই মদিনা ছেড়ে যাওয়ার পরে মাঝে মধ্যে মাটিটার দিকে লক্ষ্য করে দেখবে, যারা এই মদিনাতে বেঁচে থাকবে, আপনার হুসাইনের দিওয়ানা, আপনার চাহানেওয়ালা, আপনাকে ভালোবাসনেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন কারবো আপনার কি বলে, যেই দিন মদিনাতে এ মাটিখানা রক্তের মতো লাল হয়ে যাবে, মাটিখানা মদিনাতে দেখবে রক্তের আপনার রং ধারণ করে নিয়েছে, রক্তের মতো লাল হয়ে গেছে, সেই দিন মদিনা থেকে বুঝে নিতে হবে আপনার নাতি হুসাইন কারবালাতে শহীদ হয়ে গেছে। বাস এতটুকু বললেন জিবরিল। এখন একটা প্রশ্নের উত্তর পাবেন বাপ, সব জীবনের কিতাবে এরকম লেখা আছে। সেটা কি, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকতাল গাহের মাটি আমার নবীকে তো দিলেন জিবরিল, কি বললেন? মদিনা থেকে সবাই যাবে না, যারা বেঁচে থাকবে, কারণ নাম নিয়েছেন, কে বেঁচে থাকবে? যারা বেঁচে থাকবে ওদের মধ্যে মাটিটা দেখবেন, মদিনা ছেড়ে দেওয়ার পরে হুসাইন যারা মদিনাতে থাকবে ওরা মাটিটা মাঝে মধ্যে দেখবে, যেদিন দেখবে মাটিটা রক্তের মতো লাল হয়ে গেছে, সেই দিন বুঝে নিতে হবে যে হুসাইন আজকে কারবালাতে শহীদ হয়ে গেছেন। এই কথা বলে জিবরিল চলে গেলেন। জিবরিল চলে যাওয়ার পর আল্লাহ নবী মাটিটা নিজের মুষ্টির মধ্যে ধারণ করে বাড়িতে গেলেন। মা বোনেরা, বাবারা, ভাইয়েরা, বাড়িতে গিয়ে বাড়ির দরজাতে আমার মায়ার নবী, দয়ার নবী যেমনই কদম মোবারক রেখেছেন, বাড়ির মধ্যে প্রবেশ করলেন, আঙিনায় দাঁড়িয়েছেন। আমার নবী আম্মাজান আয়েশাকে ডাক দিলেন না, মারিয়াকে ডাক দিলেন না, হাফসাকে ডাক দিলেন না, মাইমুনাকে ডাক দিলেন না, উম্মে হাবিবাকে ডাক দিলেন না। আল্লাহর নবী নিজের বাড়ির মধ্যে দাঁড়িয়ে, আঙিনায় দাঁড়িয়ে বাবা একজন আম্মা জান, সমস্ত মমিন মমিনাতের আম্মা, আমার নবী পাকের অর্ধাঙ্গিনী স্ত্রী সাহেবা, জিনার নাম কিতাবে হজরতে আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরতে উম্মে সালমাকে ডাক দিলেন, রে বিবি উম্মে সালমা। যেমনই ডাক দিয়েছেন বাবা আম্মা জান উম্মে সালমা লাব্বাইক বলে, প্রেজেন্ট বলে, উপস্থিত বলে ইয়াকি ডাকে আমার নবীর সামনে এসে দাঁড়িয়ে গেছেন। নবী পাকের নুরানি চেহারার দিকে তাকিয়ে দেখলেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মনটা ভালো লাগছে না। হযরতে আম্মা জান উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাকে ডাক দিয়েছেন, আমি হাজির হয়েছি হুজুর, আমার জন্য যা নির্দেশ আছে, আমার জন্য যা অর্ডার আছে আপনি বলেন হুজুর, আমি মাথা নত করে সেটাই করব। কিন্তু আমার মায়ার নবী বলেন, উম্মে সালমা, এ বিবি
তোমার আঁচলখানা একটু সামনে ধরো। হযরতে উম্মে সালমা আঁচলটাকে সামনে ধরলেন। বাবা, আল্লাহর নবী নিজের মুষ্টিখানা আঁচলের উপরে যেমনই খুলেছেন, দেখতে পাওয়া গেল উম্মে সালমার আঁচলে এক মুষ্টি মাটি আমার নবী দান করলেন। উম্মে সালমা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মাটিটা আমি করব তো করব কি, এটা বুঝতে পারলাম না হুজুর, মাটিটা কোন মাটি, আমাকে কেন দেওয়া হলো, আমি কি জানতে পারি ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলেন, এ উম্মে সালমা রে, মাটিটা বড় গুরুত্বপূর্ণ মাটি আছে, তুমি তুলে রাখো রে বিবি। বলে, হুজুর কারণটা কি জানতে পারি, কোন মাটি কেন দেওয়া হলো? আমার নবী বললেন, এ উম্মে সালমা জানো রে, আজকে কয়েকদিন আগে, 2 থেকে 3 দিন আগে আমার বেটি ফাতেমার গর্ভ থেকে আমার নাতির জন্ম হয়েছে, হুসাইনের জন্ম হয়েছে। আমার হুসাইন আজকে মাত্র 2 থেকে 3 দিন বয়স হলো। বিবি উম্মে সালমা, এই মাত্র খবর হলো রে, আমার নিকটে আল্লাহর তরফ থেকে জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি হুসাইনকে একদিন ইসলামের জন্য শহীদ হয়ে যেতে হবে। এই উম্মে সালমা, আমার নাতি হুসাইনকে একদিন গলা কাটাতে হবে। আল্লাহ পাক এটা জিবরিলকে দিয়ে আমাকে খবর করে দিলে। আর হুজুর বুঝলাম, ইসলাম বাঁচাতে আমার নাতি হুসাইনকে গলা কাটাতে হবে, তবে মাটিটার সঙ্গে সম্পর্ক কি? আমার নবী বলছেন, এ উম্মে সালমা, আমার হুসাইন যখন মদিনা ছাড়বে, আমি নবী দুনিয়াতে থাকবো না, আমার ফাতেমা দুনিয়াতে থাকবে না, আলী দুনিয়াতে থাকবে না, আমার হাসান দুনিয়াতে থাকবে না, আমার সাহাবীদের মধ্যে আবু বকর উমর থাকবে না, হযরতে ওসমান থাকবে না, আমার বিবিদের মধ্যে কোনো বিবি দুনিয়াতে থাকবে না। আমি নবী ভালো করে জানি রে, আমার নাতি হুসাইন যেদিন মদিনা ছাড়বে, আমার বিবিদের মধ্যে শুধু তুমি মাত্র দুনিয়াতে বেঁচে থাকবে। এই উম্মে সালমা, এ মাটিটা এমন মাটি আছে বিবি, জানিস রে বিবি, আমাকে জিবরিল বলে গেলেন রে, আমার হুসাইন কারবালার ময়দানে যেদিন শহীদ হবে, রক্তে লালে লাল হয়ে যাবে কারবালার জমিন, আমার হুসাইনের দেহখানা কারবালার মাটিতে যেখানে পড়ে থাকবে রে, যে জায়গায় হুসাইনের গর্দান কেটে নেওয়া হবে রে, জিবরিল আমাকে ওই জায়গার মাটি এনে দিয়েছেন। এই বিবি উম্মে সালমা, মাটিটাকে যত্ন করে তুলে রেখে দে রে বিবি। আবার হুসাইন মদিনা ছেড়ে চলে যাওয়ার পরে মাঝে মধ্যে মাটির দিকে দেখিস রে। এ বিবি উম্মে সালমা, আমাকে জিবরিল বলে গেলেন, যেই দিন দেখবি মদিনাতে মাটিটা রক্তের মতো রূপ ধারণ করেছে, রক্তের মতো লাল হয়ে গেছে, সেই দিন বুঝে নিবি রে বিবি, আমার জানের পিয়ারা নাতি হুসাইন সেই দিন কারবালাতে শহীদ হয়ে গেছে। কারবালাতে হুসাইনের হুলকুমে ছুরা চালিয়ে গলাখানাকে সীমার পাপি কেটে নিয়েছে, এ মদিনা থেকে বুঝে নিবি বিবি। বাবারা ভাইয়েরা, আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো, আল্লাহর প্রিয় নবী হযরতে উম্মে সালমাকে বললেন, বিবি রে, ওই মাটিখানাকে যত্ন করে তুলে রেখে দে। উম্মে সালমা বাড়িতে গেলেন, মাটিটাকে যত্ন করে শিশিতে ভরে বাবা রেখে দিলেন। শেষ রাতে বলবো বাবা, ওই মাটিটা সত্যিকারে রক্তের মতো লাল হয়েছিল। বাবারা ভাইরা, মা বোনেরা, এই করে কয়েকটা দিন আবার কেটে গেছে বাবা। আমার নবী পাকের একজন সন্তান, একটা ছেলে, জিনার নাম কেতাবে লেখা আছে হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাকের 3টি ছেলে বাপ, দুটা ছেলে মক্কাতে কবর শরীফ, আর একজন ছেলে হযরতে সাইয়্যিদানা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কবর শরীফটা মদিনাতে আমি গুনাহগার জিয়ারত করার সুযোগ পেয়েছি। বাবা যখন
আল্লাহর নবীর রওজা মোবারকে হাজরি দিয়ে ওই কবরস্থানে গেলাম। আর হযরতে ইব্রাহিমের কবর যখন নজরে এলো, এ ঘটনাটা তখন বারবার মনে পড়ছিল। আল্লাহ, কেতাবে পড়েছিলাম, আজকে সচক্ষে দেখছি। বাবারা, আল্লাহর নবী একদিন নিজের বাড়িতে, বাড়ির আঙিনার মধ্যে হযরতে ইমাম হোসেন নিজের নাতিকে কোলে নিয়েছেন, আর নিজের বেটাই হযরতে ইব্রাহিমকে কোলে নিয়েছেন। বাবা, কোলে নিয়ে বসে আছেন। কখনো বেটার কপালে চুমা দিচ্ছেন, কখনো নাতির কপালে চুমা দিচ্ছেন। ইমাম হুসাইন এবং নিজের বেটাকে নিয়ে। বাবারা, ভাইয়েরা, সকাল বেলার টাইম, আল্লাহ পাক গায়েব থেকে জিবরিল আমিনকে ডাক দিলেন। রে জিবরিল! লাব্বাইক মাওলা, আমি রেডি, আমি তৈরি। আল্লাহ বললেন, জিবরিল রে, ওই দেখো মদিনাতে আমার হাবিবুল্লাহ পয়গম্বরকে, আমার বন্ধুকে, জান্নাতের দুইটা ফুলকে নিয়ে আমার বন্ধু কত আনন্দ উপভোগ করছেন। একটা কাজ করো জিবরিল, আমি তোমাকে নির্দেশ দিলাম, যাও মদিনাতে নাজিল হয়ে যাও, আর আমার হাবিবুল্লাহ পয়গম্বরকে গিয়ে বলো, আমার বন্ধুকে গিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোলে জান্নাতের দুটা ফুল আছে, আল্লাহ আপনাকে দিয়েছেন। আপনি এই জান্নাতি ফুলের মধ্যে থেকে একটা জান্নাতি ফুলকে নিজের কাছে রাখেন, আর একটাকে আল্লাহকে ফিরিয়ে দেন। আল্লাহ পাক একটা ফিরিয়ে নিজের কাছে চাইছেন। হযরতে জিবরিল নাজিল হয়ে গেলেন। মদিনা কেমন জায়গা জানেন? এর পূর্বে শুনিয়েছিলাম বাপ, দয়ার নবীর দরবারে কেউ যদি যায় আর দিল পরিষ্কার করে যদি চাই, খালি ফিরবে না, ওর ঝুলি ভরে যায়। যার জন্য জিবরিল আসছে, দেখেন কি বলছেন। যাদের মনে আছে বাসনা, আইকে যাবি সোনার মদিনা। যাদের মনে আছে বাসনা, আইকে যাবি সোনার মদিনা। পাক মদিনা গেলে পরে পূর্বে মনের বাসনা, আইকে যাবি সোনার মদিনা। যাদের মনে আছে বাসনা, আইকে যাবি সোনার মদিনা। নূর নবী মায়ের উদরে কান্দিলেন উম্মতের তরে। নূর নবী মায়ের উদরে কান্দিলেন উম্মতের তরে। মাফ করো গো উম্মতেরে, তুমি তো পাক রাব্বানা। আইকে যাবি সোনার মদিনা। যাদের মনে আছে বাসনা, আইকে যাবি সোনার মদিনা। জিবরিল আল্লাহর নির্দেশ প্রাপ্ত হয়ে সোনার মদিনাতে নাজিল হলেন। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়েছেন, আমার মায়ার নবীকে সালাম দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আল্লাহ পাক আপনার কাছে আমাকে পাঠালেন। বলো জিবরিল, কি খবর আছে? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুইটা জান্নাতি ফুলকে নিয়ে আনন্দ উপভোগ করছেন। আল্লাহ পাক দুটি জান্নাতের ফুল আপনাকে দান করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলে পাঠালেন, এই দুটি জান্নাতি ফুলের মধ্যে একখানাকে আপনি নিজের কাছে রাখেন, আর একখানা আল্লাহ নিজের কাছে ফিরিয়ে চাইলেন। আল্লাহর নবী বললেন, জিবরিল, আল্লাহ যখন চাইলেন, তাহলে বলো তো কোনটা?
নিজের বেটাকে ফিরিয়ে দেব না বেটির বেটাকে ফিরিয়ে দেব? আল্লাহ কোনটা নেবেন? জিবরিল বলছেন আল্লাহ তো এটা বলেননি কোনটা, দুটার মধ্যে একটা চেয়েছেন। হযরতে জিবরিলে আমিনকে আমার নবী বললেন, জিবরিল রে তুমি আল্লাহকে জিজ্ঞেস করো। জিবরিল, আল্লাহ যেটা চাইবেন আমি নবী সেটাই দেব। জিবরিলে আমিন আল্লাহকে ডাক দিচ্ছেন, মাওলা আপনি দুটা জান্নাতি ফুলের মধ্যে একটি চেয়েছেন, এটা বলে দেননি কোনটা নেবেন। তবে আল্লাহ গো, আপনার বন্ধু আপনার দোস্ত আমাকে প্রশ্ন করেছেন, আমি এখন উত্তর কি দেব? কোনটা ফিরিয়ে নেবেন? নবীর নাতিকে ফিরিয়ে নেবেন না নবীর ছেলেকে ফিরিয়ে নেবেন? আল্লাহ পাক গায়েব থেকে আওয়াজ দান করলেন, জিবরিল একটা কাজ করো, আমি পূর্ববর্তী মুসলমানদের কিবলা বানিয়েছিলাম বাইতুল মুকাদ্দাসকে, কিন্তু আমার নবীর চাওয়াতে নবীর মর্জিতে আমি আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে পরিবর্তন করে কাবাকে কিবলা বানিয়েছি আমার নবীর মোহাব্বতে, আমার নবীর ভালোবাসাতে। জিবরিল, আমি আল্লাহ বলবো না, যাও গিয়ে আমার বন্ধুকে বলো, আমার বন্ধু যেটা আমাকে ফিরিয়ে দেবে আমি আল্লাহ সেটাই নিজের দরবারে কবুল করে নেব। যাও আমার বন্ধুকে বলো, বন্ধু যেটা দেবেন আমি সেটাই কবুল করে নেব। কারণ আমি কিবলাও পরিবর্তন করেছি বন্ধুর মহব্বতে। বন্ধু খালি দিলে খেয়াল এনেছিল যে আল্লাহ মুসলমানদের কিবলা ওই বাইতুল মুকাদ্দাস না হয়ে যদি কাবাটাই কিবলা হতো তাহলে ভালো হতো। তো আমি আল্লাহ তখনই হুকুম দিয়েছিলাম যে আমার বন্ধু তুমি মুখ ঘুরিয়ে নাও কিবলা কাবার দিকে। আমি আজ থেকে কিবলা মুসলমানদের করে দিলাম কিয়ামতের সকাল পর্যন্ত কাবাকে। হ্যাঁ, যার জন্য একটা উর্দু শায়ের এরকম লিখেছিল নবাব বহুদিন পূর্বে, কি कि अपने महबूब से एक खुदा ने कहा, आसमां की तरफ देखना यूं तेरा। अपने महबूब से ये खुदा ने कहा, आसमां की तरफ देखना यूं तेरा। तू जो चाहे तो किबला बदल जाएगा, तू जो चाहे तो किबला बदल जाएगा। जो है तेरी रजा, जो है तेरी रजा, ओ है मेरी रजा। मुस्तफा 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 মুস্তাফা মুস্তাফা মুস্তাফা। আল্লাহ বললেন জিবরিল রে যাও নবীকে গিয়ে বলো আমার বন্ধু যেটা ফিরিয়ে দেবেন আমি আল্লাহ নিজের দরবারে সেটাই কবুল করে নেব। আমার নবীকে জিবরিল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলে পাঠালেন আপনি যেটা ফিরিয়ে দেবেন সেটাই কবুল করে নেবেন। আমার নবী চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ এখন আমি কোনটাকে দেব? এখানে দুটা কারণ বলা হয়েছে। এক নম্বর কারণ বলা হয়েছে আল্লাহু আকবার কাবীরা, আমার নবী চিন্তা করলেন যদি নিজের বেটাকে দিয়ে দিই, যদি নিজের বেটাকে দিয়ে দিই আমার স্ত্রী কাঁদবে, আমি নবী কাঁদবো, আমি সবুর করে নেব। আর যদি নিজের বেটাকে না দিয়ে বেটির বেটা হুসাইনকে দিয়ে দিই আমি নবী কাঁদবো, আমার বিবিরা কাঁদবে, আমার সাহাবীরা কাঁদবে, আল্লাহর হুর গেলেমান জান্নাতের কাঁদবে, ফারিস্তারা কাঁদবে, আসমান ও জমিন কাঁদবে। আর সব থেকে বড় কথা একটা মা হারা বেটি জান্নাত রানী ফাতেমা কাঁদবে। আমার নবী চিন্তা করলেন আল্লাহ আমি দুনিয়াতে সবার কান্না সয়ে নিতে পারবো, কিন্তু যার মা দুনিয়াতে বেঁচে নাই এরকম বাচ্চা যদি কাঁদে আমি নবী সইতে পারবো না, আমি ফাতেমাকে কাঁদাতে পারবো না।
ফাতেমার চোখের পানি আমি সইতে পারবো না, এই জন্য বেটির বেটাকে দেওয়া যাবে না। কিন্তু আসল কারণ এখানে বলা হয়েছে বাবা, একজন রাইটার লিখছেন, আমার নবী চিন্তা করলেন, আল্লাহ যদি আমি হুসাইনকে দিয়ে দে, তাহলে আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যখন ইসলামের প্রতি আবার হানা পড়ে যাবে, ইসলাম ধর্মে হানা পড়ে যাবে, আমার পরে ইসলাম বাঁচাবে কে? অতএব আমার হুসাইনকে দেওয়া যাবে না। ইসলামের পতাকা উত্তোলন করবে কে? ইসলামের জয়ের ডাঙ্কা বাজাবে কে? বেটার কুরবানি দেবে কে? ভাতিজার জওয়ানি লুটাবে কে? ভাইয়ের বাজু কাটাবে কে? 6 মাসের বেটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করবে কে? নিজের গলা কাটিয়ে ইসলাম বাঁচাবে কে? যার কারণে আমার নবী ফয়সলা করলেন, আল্লাহ আমি আমার নাতিকে ফিরিয়ে দেব না, নিজের বেটাকে ফিরিয়ে দেব, আমি নবী সবুর করে নেব। জিবরিলকে ডাক দিয়ে বললেন, জিবরিল যাও আল্লাহকে বলে দাও আমি নবী নিজের বেটির বেটাকে রেখে নিলাম রে, আর আমার নিজের বেটাকে আল্লাহকে ফিরিয়ে দিলাম। এ বেরাদার বাবারা, ভাইরা, মা বোনেরা গো, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁচিয়ে নিলেন, নিজের বেটাকে দিয়ে দিলেন। 3টা দিন মাত্র বেঁচে ছিলেন বাবা। তারপরে নবীর বেটা হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দুনিয়া থেকে পরলোক গমন করেছিলেন। সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলাম বাঁচাবে হুসাইন। আমার নবী বললেন, আমার পরে ইসলাম জিন্দা করবে হুসাইন, বেটার কুরবানি দেবে হুসাইন, ভাতিজার জাওয়ানি লুটাবে হুসাইন, আল্লাহু আকবার, ভাইয়ের বাজু কাটাবে হুসাইন, 6 মাসের বেটার রক্ত দান করবে হুসাইন। এ বাবারা, এ জওয়ান ছেলেরা, আজকে প্রথম রাত, কালেকশনের রাত না রে ভাই, তবে আমার হুসাইনের মোহাব্বত দেখেন বাবা। আমার মায়ার নবী, দয়ার নবী নিজের বেটাকে আল্লাহকে ফিরিয়ে দিলেন। 3 দিন পরে নবীর ছেলের ইন্তেকাল হয়েছিল বাবা, একমাত্র হুসাইনকে বাঁচিয়ে নিলেন আমার নবী, ইসলাম জিন্দা করার জন্য, ইসলাম বাঁচানোর জন্য। ওই ইসলামের মোহাব্বতে মদিনার সরজমিন ছিল, আর হযরতে সাইয়্যিদানা ইমাম হাসনাইন করিমাইন কচি কচি 2 ভাইয়ের কুস্তি লড়ালড়ি হচ্ছিল। আল্লাহর নবী একদিকে বসে আছেন, আর সাহাবীরা চতুর্দিক থেকে গোল করে ঘিরে নিয়েছেন। যেমন সাপ খেলা দেখায় না, কাবাডি খেলা হয়, বল খেলা হয়, অনুরূপ 2 ভাইয়ের কুস্তি লড়ালড়ি হচ্ছে। একদিকে নবী আছেন, আর চতুর্দিকে সাহাবীরা আছেন। তো ইমাম হাসান ও হুসাইন ধরছেন, হুসাইন হাসানকে ধরছে, হাসান হুসাইনকে ধরছে, ও একে ফেলছে, ও ওকে ফেলছে, একে কুস্তি বলে। তো আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, হাসান হুসাইনকে ভালো করে ধরো, ভালো করে ধরো। এই যখন বলছিলেন, মা ফাতেমা পর্দা থেকে শুনতে পেলেন, আড়াল থেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা, আমাকে শুনে একটু কেমন লেগে গেল। কেন রে মা? বলে, হুজুর আমার বেটা হাসান হলো বড়, হুসাইন হলো ছোট। আপনি বলছেন কুস্তি লড়ানোর টাইমে আপনি মায়ার নবী হাসানকে বলছেন, হা হুসাইনকে কষে ধরো, ভালোভাবে ধরো। এটা বলা উচিত ছিল হুসাইনকে, কিন্তু আপনি মায়ার নবী, নবীদের সর্দার হয়ে হাসানকে বলছেন। এটা যে কেমন লাগছে গো আব্বাজান, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা? আমার নবী বলছেন, ফাতেমা তুমি চিন্তা করিও না বেটি, তোমার বড় বেটার দিক থেকে নবীদের সর্দার কথা বলছে, আর তোমার ছোট বেটার তরফ থেকে ফারিস্তাদের সর্দার জিবরিলে আমিন কথা বলছেন। ফাতেমা, আমি নবী বলছি হাসান তুমি হুসাইনকে কষে ধরো। অন্য সাইড থেকে হযরতে জিবরিল ফেরেশতাদের সর্দার বলছেন, হুসাইন তুমি হাসানকে কষে ধরো। বাবারা, ভাইয়েরা, এদের রুতবা বুঝার শক্তি বা ক্ষমতা আপনার আমাদের নেই, আল্লাহ বেশি জানেন। এখন একটা কথা মনে রাখবেন, আমি একটা ঘটনা বলবো, সে 10 মিনিট লাগুক আর 15 মিনিট লাগুক, এই পর্যন্ত বসে নেন ইনশাআল্লাহ। হযরতে গেরামি ইমাম হাসনাইন কারিমাইনের বাচপানা ছিল। হাসনাইন কারিমাইনের একদিন বাড়িতে ঘুরতে ঘুরতে 2 ভাই ঘরের মধ্যে গেলেন।
ঘরের মধ্যে গিয়ে তক্তি বের করলেন। তক্তি বুঝেন? সিলেট পেন্সিল। এখনকার বাচ্চা কিন্তু সিলেট পেন্সিল বুঝবে না, খাতা আর রুল বলতে হবে, তাহলে বুঝবে। অনুরূপ ওকে তক্তি বলা হয় কেতাবের ভাষায়, কাঠের তৈরি। জি। তবে এটা আল্লাহর কাছে অনেক গর্ব, আল্লাহর দরবারে অনেক শুকরিয়া আদায় করি। নিজেকে গর্বিত মনে হয় আমি গুনাহগার হলেও। 1400 বছর আগে মদিনাতে বাচ্চারা যে তক্তিতে লিখতেন, ওই তক্তি আজও মদিনাতে রাখা আছে, জিয়ারত করা যায়। জি। তবে সবাই জানে না কোথায় মদিনাতে রাখা আছে। যে উমরা হজে আমি নিয়ে যাই, আমি হাজিদেরকে নিয়ে ওখানে যাই আর বলি, এই যে দেখেন এটা 1400 বছর আগের তক্তি আজও রাখা আছে। খোঁজ করে পাওয়াটাই বড় কঠিন ব্যাপার আছে মদিনাতে। এই সামানগুলো তাবাররুকাত বলে একে। 1400 বছর আগে হাড়ের উপরে কোরআন শরীফ লেখা আছে, চামের উপরে লেখা আছে, অনেকটা রাখা আছে। কোন কলম কোন কালি দিয়ে লিখতেন সাহাবীরা চামের উপরে, সব রাখা আছে। আমি হিস্ট্রি বলছি না, বাবা শোনেন। 1400 বছর আগের ঘটনা। ইমাম হাসনাইন কারিমাইন হাতের লেখা লিখলেন তক্তিতে, দুই পৃষ্ঠা, যাকে দুই সিলেট বলা হয় তাকে তক্তি বলি কেতাবের ভাষায়। লেখার পরে ইমাম হাসান বলছে, ভাই হুসেন তোমার থেকে আমার লেখা বেশি ভালো হয়েছে। আর হুসাইন বলছে, না ভাই তোমারটা থেকে আমারটা বেশি ভালো হয়েছে। লেগে গেল। ও বলছে আমারটা ভালো, ই বলছে না আমারটা ভালো। আমাদের বাড়ি ঘরের অবস্থাটা খেয়াল করেন তো, বাচ্চারা যদি এরকম সমবয়স্ক হয়, 2-1 বছর ছোট বড়, আর স্বাভাবিক এই যে ঈদ গেল, অনেক সময় ঘটে এরকম, 10 দিন আগে আব্বা দুটা বাচ্চাকে জামা কিনে দিয়েছে। তা বড় ছেলের বয়স 10 বছর, ছোট ছেলের বয়স 7 বছর। এখন কথা বলা বলি করছে, 7 বছরটা বলছে না কোনো মতেই না, আমি মানবই না, তোরটা থেকে আমারটা বেশি ভালো, দেখতে খুব ভালো। হ্যাঁ। তো বড়টার গায়ে তো শক্তি বেশি, কি করবে, রাগ করে রাখি, তুই পিঠা মেলা না যেতে পারিস, দিলে পকেটকে ছিঁড়া করে নাকি বাচ্চা, কি না করে। হ্যাঁ, সুবহানাল্লাহ। তো বাবা এগুলো আমাদের বাচ্চা করে, কিন্তু ওটা তো ফাতেমার ছেলে, ওনাদের চরিত্র এরকম নয়। কি করলেন, আহা হা, দুই ছেলে, ও বলছে আমারটা ভালো, ই বলছে আমারটা ভালো। ইমাম হাসনাইন কারিমান বললেন, ভাই তুমি বলছো আমারটা ভালো, আমি বলছি আমারটা ভালো, তাহলে আমরা নিজে থেকে ঝগড়া না করে চলো আম্মার কাছে যাব, আম্মাকে গিয়ে বলবো, আম্মা আমাদের দুই ভাইয়ের হাতের লেখাটা দেখেন গো আম্মা, আর বলে দেন কার লেখাটা বেশি ভালো হয়েছে। এই ঘটনা থেকে কটা কথা বেরোবে একটু খেয়াল করেন। মা বোনদেরকে বলবো একটু ইনসাফ করতে শিখিয়েন, বাবাদেরকে বলবো ইনসাফ করতে শিখিয়েন। এই ঘটনাতে বাবা অনেকটা শিক্ষা আছে। হাজরাতে ইমাম হাসনাইন কারিমাইন বাড়ির ঘরের মধ্যে থেকে বেরোলেন, বারান্দাতে বেরিয়ে আম্মা বলে ডাক দিলেন, আম্মা জান ফাতেমা। অন্য কোনো ঘরের মধ্যে কোনো বাড়ির কাজে মগ্ন ছিলেন, যেমনই ডাক দিয়েছেন দুই ভাইকে ডাক দিলেন, বেটা আমি এই ঘরে আছি, কি হলো তোদের রে। দুই ভাই আম্মা জানের ঘরের ওই গেটটাতে গেলেন, দরজাতে গিয়ে দাঁড়ালেন, কি হলো বেটা, বলে আম্মা গো আজকে আপনার দুইটা বেটা হাতের লেখা লিখেছে, আমরা দুইজনাই বলছি আমাদের লেখাটা বেশি ভালো হয়েছে গো আম্মা, কিন্তু কেউ মানতে চাই না কারটা কম কারটা বেশি। তবে আম্মা গো ঝগড়া করব না, আমরা তর্কে যাব না, আমরা যে জান্নাত রানীর বেটা গো। এবার দেখেন আম্মা আপনি আমাদের দুই ভাইয়ের হাতের লেখাটা, যে আমাদের কার লেখাটা বেশি ভালো হয়েছে আপনি বলে দেন। মা লিখার দিকে দেখছেন, কখনো বেটাদের দিকে দেখছেন। মা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ আমি কারটা ভালো বলবো কারটা খারাপ বলবো। হাসান আমার বড় ছেলে, হুসাইন ছোট ছেলে, যদি হাসানের ভালো বলি তাহলে হুসাইন কাঁদবে, হুসাইনের ভালো বলি তো হাসান কাঁদবে। আমি মা কাকে হাসাবো কাকে কাঁদাবো, আমার দ্বারাতে এই কাজটা হবে না। আর আমাদের মধ্যে কিছু মা আছে, দুটা বেটি, মা
একটা বেটিকে 3 ভরি সোনা দিলে নুকিয়া, আর একটা বেটিকে দিলে 1 ভরি। খালা, ওইটাও তো আপনারই বেটি ছিল, কম বেশি কেন করলেন? হ্যাঁ, হাসির কথা না, এটা ভালো কথা বলছি, শিখেন। খালি সুর দেখিয়েন না যে মৌলবিটার সুর ভালো, শিখেন। আর না শিখবেন তো লাভ কি আছে? হাজরাতে গেরামি ইমাম হুসাইনের আম্মাজান চিন্তায় পড়ে গেলেন। এটা ভালো বললে তো ও কাঁদবে, ওটা ভালো বললে ই কাঁদবে, তো দুটাই তো আমার ছেলে, আমি কাকে হাসাবো কাকে কাঁদাবো? অসম্ভব না। আল্লাহ আল্লাহ। নামাসা নাতিকে বলে, নাতিকে নামাসা বলে। খেয়াল রাখবেন, ইমাম হাসনাইন কারিমাইন বলছেন, আম্মা গো আপনি বলে দেন কার লেখাটা বেশি ভালো হয়েছে। আম্মা জান ফাতেমা বললেন, বেটা না, তোদের বিচারের ফয়সলা আমি দিতে পারবো, তবে না, আমি দেব না। বলে কেন গো মা? বলে এই জন্য দেব না রে বেটা, যে তোমাদের আব্বা শেরে খোদা আমার স্বামী, আমার স্বামী থাকতে বাড়ির ফয়সলা আমি নিতে পারি না। আর আমাদের মা বোন আছে কিরকম জানেন? একটু শিখে নেন। যদি বলে বিউটির বাপ, বিউটির মা, এবার ঈদের শাড়িটা আমি আনবো, বলছে তুমি ভালো চিনো না, স্টাইল বাজার আমি যাব। হ্যাঁ খালা, একজন বিবাহিতা স্ত্রীর সৌন্দর্য কোনটা পড়বে কোনটা কি করবে ওটা দেখার মালিক একমাত্র আপনার স্বামী। আপনার স্বামীর নজরে যেটা ভালো সেটাই আপনার কাছে ভালো হওয়া লাগবে, এটা ইসলাম বলছে। জি। হ্যাঁ, আর আপনি বলবেন না বিউটির বাপ যেতে হবে না, আমাকে টাকা দাও আমি যাব মালদা স্টাইল বাজার। আপনার 3000 টাকা দামের শাড়ি আনলেন, যেটা আপনার স্বামীর মোটেই চয়েস নয়, দিনের বেলা মশাহারি। হুম, খালি মোরা দেখেন আর কবরে গিয়ে দেখেন ফারিস্তারা সাইজ করে দেবে। হ্যাঁ, হাসির কথা না ভাই, এটাই বাস্তব। আল্লাহর নবীর বেটি ফাতেমা বললেন, বেটা ফয়সলা তো আমি দিতে পারবো কিন্তু দেব না, কারণ আমার স্বামী বেঁচে আছে। বাড়ির কোনো ফয়সলা করতে হলে স্বামীকে বলতে হবে, স্বামী যেটা ভালো মনে করবে সেটাই হবে। এ বেরাদার, হযরতে মা ফাতেমা দুইটা বেটার গালে চুমা দিয়ে, কপালে চুমা দিয়ে বললেন, বেটারে যাও, তোমার আব্বা বাইরে আছেন, কিছু সাহাবীদেরকে নিয়ে বসে দিনের আলোচনা করছেন, যাও তোমাদের আব্বার কাছে যাও, তোমাদের আব্বা তোমাদের লিখার ফয়সলা করে দেবেন। মা পাঠিয়ে দিলেন। জি, অনেক বুদ্ধি করে। বহুদিন পূর্বে এই গজলটা লিখেছিলাম আমি নিজে, কি জানেন? নওয়াসা এ রাসূলো, নওয়াসা মানে নাতি, আগেই বলেছি। নওয়াসা এ রাসূলো, দুই ইমাম জিজ্ঞাসিল, কি মাগো একবার বলো লিখায়ে কার ভালো, মাগো একবার বলো লিখায়ে কার ভালো, মাগো একবার বলো লিখায়ে কার ভালো। দুই ইমাম তাকিয়ে আছে মায়ের পানে, ব্যথা দিব আমি কার পারানে, মা ফাতেমা ভাবে মনে মনে, লেখা ভালো বলি আমি কার কেমনে, শোনো গো মানিক আমার তোরা যে দুই ফাতেমার, শোনো গো মানিক আমার তোরা যে দুই ফাতেমার, টুকরা দুই কলেজার, লিখা খারাপ বলিকার, টুকরা দুই কলেজার, লিখা খারাপ বলিকার। দুই ইমাম তাকিয়ে আছে মায়ের পানে, ব্যথা দেব আমি কার পারানে,
দুই ইমাম না বুঝিল, বারে বারে জিজ্ঞাসিল, মাগো একবার বলো লিখায়ে কার ভালো, মাগো একবার বলো লিখায়ে কার ভালো। অনেক চিন্তায় পড়ে গেলেন, কি করা যায় এদেরকে? মা ফাতেমা বলছে, মিটাতে মনের আশা। মা ফাতেমা স্বামীর কাছে পাঠাচ্ছে কিভাবে দেখেন। অনেক লম্বা গজল আছে, আর পুরোটা মুখেও নেই, কাগজ নিব তারপরে বলতে পারবো, কিন্তু আমি কেটে কেটে ছন্দগুলো বলে দিচ্ছি, শুনেন। মিটাতে মনের আশা, আছে মুশকিল কুশা। মৌলা আলীকে মুশকিল কুশা বলে। মিটাতে মনের আশা, আছে মুশকিল কুশা, দুই গালে দুইটি বসা, যারে আল্লাহ ভরসা। দুই গালে দুইটি বসা, যারে আল্লাহ ভরসা। বসা মানে চুমা, দুই ছেলের দুই গালে চুমা দিয়ে বললে, যাও বাবা, মুশকিল কুশা মাওলা আলী আমার স্বামী, তোদের আব্বা ফয়সলা করে দেবে, আল্লাহর কাছে এটাই ভরসা রাখছি, করে ছেলে দুটিকে পাঠিয়ে দিলেন। কে? মা ফাতেমা। আব্বার কাছে গেলেন। আচ্ছা, আমাদের মধ্যে কিছু বাবা আছে, মাপ চাইছি লাগতে পারে, কিছু বাবা আছে, তিনটা ছেলে আছে, দুটো ছেলেকে দিল 4 কাঠা আর একটা ছেলেকে দিল 6 কাঠা। আজব তরিকা। শরীয়ত এটা হুকুম দেয়নি। শরীয়তের হুকুম হলো, তিনটা ছেলে আছে, আপনার 9 কাঠা মাটি আছে, তো সমান করে লিখে দেন। লিখে দেওয়া দরকার কি, আপনার ইন্তেকালের পরেও তো নিজেরাই ভাগ করে পেয়ে যাবে 3 কাঠা করে অংশ পাবে। ওটা আপনি কেন মারছেন বাবা হয়ে? হ্যাঁ, অনুচিত শরীয়ত বিরোধী কাজ আপনি করছেন। এখান থেকে শিখেন। আমি এই কথাটা এই জন্যই বললাম। মাওলা আলী বসে কিছু সাহাবীকে নিয়ে আলোচনা করছেন, দিন ইসলামের কিছু আলোচনা চলছে, বাড়ির বাইরে ছিলেন কোথাও। হাজরাতে ইমাম হাসনান করিমান, কচি কচি ছেলে, 7-8, আপনার 6-7 বছর বয়স, সিলেট নিয়ে আছে সিনাতে। আল্লাহ আল্লাহ, আমার মুশকিল কুশা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেদেরকে দেখে গল্প বন্ধ করলেন, আলোচনা বন্ধ করলেন, দাঁড়ালেন, বেটাদের কাছে গেলেন, 2-4 কদম আগে আসলেন। আব্বাজান বলো তো, কি ব্যাপার এই দুপুর বেলাতে আমার নিকটে? তোমরা বলতে আমি লোক পাঠিয়ে তোমাদেরকে মাঙাতাম, আমাকে খবর করতে আমি চলে আসতাম, তোমরা ছোট ছোট বাচ্চায় রোদে বেরিয়ে এসছো, ব্যাপারটা কি? তখন বাচ্চা দুটো বলতে লাগলেন, আব্বা হুজুর দেখেন না, আজকে বাড়িতে আমরা 2 ভাই মিলে এই যে হাতের লেখাগুলো লিখেছি, আপনার বড় বেটা হাসান উনি বলছেন আমারটা বেশি ভালো, আমি হোসেন বলছি আমারটা বেশি ভালো। তারপরে কি হলো? বলে আমরা দুইজন এই কথা বলা বলি করতে করতে দেখলাম তর্ক হয়ে যাবে না, ওদিকে যাওয়া ঠিক হবে না, আম্মার কাছে গেলাম, আম্মা বলে দিল, না আব্বা এবার আপনি বলে দেন আমাদের 2 ভাইয়ের লেখার মধ্যে কারটা বেশি ভালো হয়েছে। আল্লাহু আকবার কবীরা। হযরতে মাওলা আলী চিন্তায় পড়ে গেলেন, একই কেস একই অবস্থা। হযরতে আলী ভাবছেন, আল্লাহ, হাসান আমার বড় ছেলে, হুসাইন আমার ছোট ছেলে, যদি হাসানের লেখা ভালো বলি হুসাইন কাঁদবে, হুসাইনের ভালো বললে হাসানের চোখে পানি আসবে, আমি বাবা হয়ে কোন ছেলেকে কাঁদাবো, কোন ছেলেকে হাসাবো? আমি আলীর দ্বারাতে এই কাজ হবে না। আর আপনি 2 কাঠা আর 6 কাঠা করে দিলেন, একটা ছেলে কাঁদতেই থাকলো, আপনি কেমন বাবা? দেখেন আলীর কাছে শিখেন। হযরতে আলী চিন্তা করছেন, কিন্তু এই যে সাহাবীরা যারা ছিলেন না সামনে, এনারাও চিন্তায় পড়ে গেছেন, দেখি আলী আজকে নিজের ছেলের বিচার কেমন করে, দেখবো। আলী তো একদম সহি বিচার করনেওয়ালা, কিন্তু নিজের ছেলেদের বিচার কেমন করে দেখি। আল্লাহ আল্লাহ। বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখাগুলো দেখছেন আর মনে মনে ভাবছেন। ভাবতে ভাবতে একটা কথা মনে পড়ে গেল, কি জানেন? ছন্দে শুনেন, এগিয়ে যাবে কি?
লিখা দেখে ভাবে সেরে খোদা, কারে রাখবো কারে করব জুদা। মানে কাকে ভালো বলবো আর কাকে খারাপ বলবো। জি, লিখা দেখে ভাবে সেরে খোদা, কারে রাখবো কারে করব জুদা। ভেবে পাই না কিছু সেরে খোদা, খিয়াল আসিল তখন নুরুল হোদা, ও আমার নুরুল হোদা। সেরে খোদা বলল তবে বঞ্চিত কেউ না রবে, সেরে খোদা বলল তবে বঞ্চিত কেউ না রবে। অতি আসান ভাবে ফয়সলা হয়ে যাবে, অতি আসান ভাবে ফয়সলা হয়ে যাবে। দেখার আশায় সবাই বসলো ঘিরে, আলী বললেন চিন্তা করিও না, খুব সহজে ফয়সলা হবে, বসো। ফয়সলা কি হচ্ছে দেখেন। দেখার আশায় সবাই বসলো ঘিরে, রাই কি দেবে আলী দেখার পরে, ও আলী দেখার পরে। ফয়সলা হলো মোর এই বিচারে। ফয়সলা হয়ে গেল, কি ফয়সলা হচ্ছে নিচের লাইন দেখবেন। ফয়সলা হলো মোর এই বিচারে, কি তক্তি যে যার হাতে ধর, তক্তি যে যার হাতে ধর, চলে যা নানার দুয়ার। তক্তি যে যার হাতে ধর, চলে যা নানার দুয়ার। কে বাপারে তাহার উপর করিতে তোদের বিচার, কে বাপারে তাহার উপর করিতে তোদের বিচার। আলী ফয়সলা কি করলেন, বলে বাবা তোদের নানার কাছে যা, তোদের নানার উপরে আর তোদের বিচার কেউ করতে পারবে না, যা। হযরতে হাসনাইন করিমাইন তক্তি হাতে নিয়ে এবার নানার বাড়ির দিকে চলতে লাগলেন। তক্তি নিয়ে চলে হাসান হুসেনা, চলছেন দুই ভাই। এদিকে কি হচ্ছে দেখেন আলীর দরবারে। তক্তি নিয়ে চলে হাসান হুসেনা, হযরত আলীর চোখে অশ্রু থামে না। বলে মিনতি করে ইয়া রাব্বানা, লাজ রাখে যেন মোর শাহে মাদিনা, ও মোর শাহে মাদিনা। দুইজনার তক্তি হাতে নানাজির বাড়ির পথে, দুইজনার তক্তি হাতে নানাজির বাড়ির পথে। ভেবেছেন যেতে যেতে আছে কার কি কিসমতে, ভেবেছেন যেতে যেতে আছে কার কি কিসমতে। নানাজির দ্বারে যখন পৌঁছে গেল, আমার নবী মসজিদে নববীর বারান্দাতে কিছু সাহাবীকে নিয়ে বসে আলাপ করছিলেন দিন ইসলামের। নবী দেখতে পেলেন, যখন কাছাকাছি চলে আসলেন কি ঘটলো শুনেন। নানাজির দ্বারে যখন পৌঁছে গেল, নানাজি নাতিদের পানে দৌড়ে এলো, হাঁটু ভেঙ্গে নবী জমিনে বসিল, দুই হাতে দুই ভাইয়ের তক্তি নিল। আর কি বললেন, কষ্ট আর না করো হাঁটিয়া আর না বাড়ো, হাঁটিয়া আর না বাড়ো, কষ্ট আর না করো। দুই হাতে চুলকে ধরো, কাঁধে মোর উঠে পড়ো, দুই হাতে চুলকে ধরো, কাঁধে মোর উঠে পড়ো। আমার নবী বলছেন নানু ভাই আর কষ্ট করিও না, তোমরা যদি আগে বলতা তো আমি নবী সাওয়ারি পাঠিয়ে দিতাম, কেন তোমরা হেঁটে আসলে, গাড়ি পাঠিয়ে দিতাম, ঘোড়া পাঠিয়ে দিতাম। হ্যাঁ, আর কষ্ট করিও না ভাই, দাও সিলেট আমাকে দাও। নবী আমার হাঁটু ভেঙে জমিনে বসলেন, আর দুই ভাইকে নিজের কান্দাতে উঠিয়ে মসজিদে নববীর দিকে যাচ্ছেন, বাড়ির দিকে যাচ্ছেন। কে, আমার নবী। আবু বকর ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদেরকে লজ্জা দিবেন না হুজুর, আমরা থাকতে ইমাম হাসনাইন করিমাইনকে আপনি ঘাড়ে তুলেছেন,
নবী গো একবার অর্ডার দেন, আমরা ইমাম হাসান হোসেনকে মাথায় বসিয়ে ঘাড়ে বসিয়ে সিনায় জড়িয়ে ধরে আপনার হুজরায় পৌঁছিয়ে দিচ্ছি। আমার মায়ার নবী বললেন, আবু বকর লাগবে না রে, আজ আমি নবী তাদের জন্য সাওয়ারি হয়েছি। আল্লাহর নবীর শব্দ শুনে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া আল্লাহু আকবার কবীরা, আজকে ইমাম হাসনাইন কারিমাইনের কত সুন্দর ভাগ্য, কত সুন্দর গাড়ি পেয়ে গেছে। আমার নবী মুচকি হাসি দিয়ে বললেন, রে আমার সাহাবীরা শোনো, তোমরা শুধু গাড়ি দেখিও না রে, গাড়িতে বসনেওয়ালা প্যাসেঞ্জারও দেখো। গাড়ি যেমন আছে গাড়ির প্যাসেঞ্জারও তেমন আছে। জোরে বলেন, যেমন গাড়ি আছে তেমন গাড়ির প্যাসেঞ্জার আছে। বলবেন কি করে? আচ্ছা বলেন তো বাপ, আপনারা বলেন, যদি এখান থেকে আপনি কালিয়াচক থেকে খালতিপুর স্টেশনে যাবেন, একটা গাড়ির নাম কাটিহার হাওড়া এক্সপ্রেস, ঠিক না? প্রতিদিন রাত্রি ৮টায় সম্ভবত ছুটে এখান থেকে। এই গাড়িটা এক টাইমেই কিন্তু কলকাতা হাওড়া পৌঁছাবে, ভোর ৪টায় বা ৩টায়, যাই হোক টাইমটা আমার জানা নেই, ভোরবেলা গিয়ে পৌঁছাবে। এই গাড়িতে কেউ যাচ্ছে ১৫০ টাকাতে কলকাতা, কেউ যাচ্ছে ২৫০ টাকাতে কলকাতা, কেউ আবার ৭০০ টাকাতে কলকাতা। কেন গো? টাইম তো এক, গাড়ি তো একটাই, ভাড়া কম বেশি কেন? যে লেবার খাটতে যাচ্ছে ও ১৫০ টাকাতেই চলে গেল। হ্যাঁ, আর যে একটু কোনো কাজ ক্ষেত্রে যাচ্ছে, কোনো ব্যবসায়িক লোক, ওকে দেখেন যে স্লিপারে গেছে, ২৫০ টাকা লেগেছে। আর কোনো মাস্টার, ডাক্তার, প্রফেসর যখন যাচ্ছে, ও কিন্তু এসি কোচের টিকিট কাটছে। তার কারণ ওর অবস্থা ওই এসি কোচে যাওয়ার মতো আছে। এই লোকটা ব্যবসায়িক, এর স্লিপারে যাওয়ার অবস্থা আছে। আর দিন মজুরি কারণে বলা কোনো কমিশন দফাদার যাদের সঙ্গে যায়, এদেরকে কিন্তু বেশিরভাগ জেনারেলে, অল্প রাস্তা জেনারেলে নিয়ে যায়। মুআজ্জাজ ও মোহতারাম, বলার উদ্দেশ্য হলো, লোক যেমন ক্যাটাগরির হয় তার গাড়ির ব্যবস্থা তেমন ক্যাটাগরির আছে। অতএব আমার নবী বুঝিয়ে দিলেন, সাহাবীরা শোনো, তোমরা শুধু গাড়ি দেখিও না, প্যাসেঞ্জারও দেখো। আরে গাড়ি যেমন ভালো আছে প্যাসেঞ্জারও তেমন ভালো আছে। হাসান হোসেনের রুতবা দেখাচ্ছেন আমার নবী, এটাই বুঝাতে চাইছিলেন। আচ্ছা গেলেন কোথায়? গেলেন হুজরায়ে আয়েশায় গেলেন, মানে নবী পাকের হুজরাতে গেলেন, আরামগাহ ঘরে গেলেন। গিয়ে সিলেট দুটা রাখলেন, নাতি দুটিকে ঘাট থেকে নামালেন। ওদিকে মসজিদে নববীর মিনারে হযরতে বেলাল আসরের আজান পড়ে দিলেন। আমার নবী ডাক দিয়ে বলছেন, নানু ভাই চলো কথা পরে হবে, আগে ইবাদত সারি, নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়েনি। দুই নাতিকে সঙ্গে নিয়ে নামাজে গেলেন। নামাজ শেষ হলো। যদি হাজি সাহেব কেউ আছেন তো বুঝতে পারবেন, আর যদি নেই তো গুগল সার্চ করবেন, দেখবেন আমি যেটা বলছি পেয়ে যাবেন। মসজিদে নববীর ১৪০০ বছর আগের আঙিনা আজও খালি আছে। চতুর্দিকে ছাদ আছে, আর মসজিদে নববী এখানে শেষ হচ্ছে। এখান থেকে নিয়ে এই খুঁটিটা দেখেন, এরকম চার কোণা করে ৬টা ছাতা দাঁড়িয়ে আছে। চতুর্দিকে ছাদ, কিন্তু ওখানে ছাদ নেই। ৮ থেকে ১০ লক্ষ মানুষ একই জামাতে নামাজ পড়বে, এত বড় মসজিদে নববী শরীফ। ৮ থেকে ১০ লক্ষ মানুষ, আর ১০,০০০ না, ৮ থেকে ১০ লক্ষ একই জামাতে নামাজ পড়তে পারবে, এত বড় মসজিদ। এখন তো আরো বেড়ে গেছে, অনেকটা জায়গা বাড়ানো হয়েছে দেখেছি। তো ওই চতুর্দিকে ছাদ আছে, আর মাঝখানে এতটুকু জায়গা ৬টা ছাতা দাঁড় করা আছে। কেন? এটা মসজিদে নববীর ১৪০০ বছর আগের আঙিনা ছিল, চিহ্ন রাখা আছে। জি। তো ওই আঙিনাতে গেলেন, সাহাবীরা চতুর্দিক থেকে গোল করে ঘিরে নিয়েছে। আমার নবী বলছেন, নানু ভাই কি উদ্দেশ্যে এই টাইমে আমার কাছে আসা, একটু বলবে? দুই নাতি বলছে, হুজুর একটু দাঁড়ান, আমরা আসছি। ওই যে সিলের দুটা ঘরে রাখা আছে, তক্তিতা, দৌড়তে দৌড়তে গেলেন আম্মা জান আয়েশার হুজরাই, মানে নবী পাকের রুমে, আর সিলের দুটা তক্তি দুটা নিয়ে আসলেন। নানু ভাই এ দেখেন। আরে ভাই কি দেখবো? আমার নবী পেয়ারসে কথা বলছেন, কি দেখবো বলো? বাচ্চা দুটো বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানা জান আপনার দুই নাতি আজকে হাতের লেখা লিখেছে বাড়িতে। লেখার পরে আমি বলছি আমারটা ভালো, আপনার নাতি হোসেন বলছে আমারটা ভালো। আমরা ফয়সলা নিতে না পেরে আম্মার কাছে গেলাম, আম্মা বলে দিল না। আব্বার কাছে গেলাম, আব্বা জান আপনার কাছে পাঠালেন,
ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি বলেন আমাদের দুই ভাইয়ের লিখার মধ্যে কারটা বেশি ভালো হয়েছে? একেবারে জটিল সমস্যা, একই কেস। এইভাবে বলেছিল বাচ্চা দুটো, কি জানেন? নাওয়াসা এ রাসূল, দুই ইমাম জিজ্ঞাসিল, মাগো একবার বলো, লিখায়ে কার ভালো? এবার নানার কাছে কিভাবে বলেছিল জানেন? ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান না বলিল, আব্বা জান পাঠিয়ে দিল। মা বলে দেয়নি, আব্বা পাঠিয়ে দিলেন। আম্মা জান না বলিল, আব্বা জান পাঠিয়ে দিল। নানা এবার তুমি বলো, লিখায়ে কার ভালো? নানা এবার তুমি বলো, লিখায়ে কার ভালো? নবী আমার চিন্তায় পড়ে গেলেন, কি জানেন? নবীও ভাবছেন, যদি কয় এটা ভালো, ওটাও নয়তো কালো। যদি কয় ওটা ভালো, এটাও নয়তো কালো। ফাঁদেয়া মন ফেলিল, বলা মুশকিল হলো। ফাঁদেয়া মন ফেলিল, বলা মুশকিল হলো। আমার নবীও চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ কোনটা ভালো বলি, কোনটা খারাপ বলি? এটা যদি ভালো বলি, ওটা যদি মন্দ বলি, কম ভালো বলি, তাহলে একটা নাতি কাঁদবে। আমি দয়ার নবী হয়ে কাকে কাঁদাবো, কাকে হাসাবো? একই কেস। আল্লাহ পাক গায়েব থেকে জিবরিলকে ডাক দিলেন, জিবরিল যাও, আমার বন্ধুকে চিন্তা করতে নিষেধ করো। জিবরিল আসলেন, আল্লাহ পাক বলেছেন, এ জিবরিল জান্নাতে যাও, একটা আপেল নাও, আমার বন্ধুর হাতে দাও, বন্ধুকে এই খবরটা বলে চলে এসো। আল্লাহ নবীর দরবারে জিবরিল আসলেন, এসে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না, এই হলো ব্যাপার। দুই নাতির সিলেটটা দু জায়গায় রেখে দেন। আল্লাহ বলে পাঠালেন, এটা হলো জান্নাতি আপেল। এই আপেল খানাকে আসমানের দিকে চালিয়ে দেন, আসমানের দিকে চালিয়ে দেবেন। আপেলটা এসে দুই সিলেটের মধ্যে, যে সিলেটে পড়ে যাবে, আপনি ওর লেখাটাই ভালো বলে ঘোষণা দেবেন। এটা আল্লাহ বলে পাঠিয়েছেন। আল্লাহর নবী তাই করলেন। চিন্তা করতে হবে না। এই নানু ভাই, তোমাদের হাতের লিখার বিচার হয়ে যাবে, দাঁড়াও। দুই ভাই দুই জায়গায় সিলেট রাখলেন। আল্লাহর নবী সিলেটটাকে উপর, আপনার কি বলে, আপেলটাকে উপরে চালিয়ে দিলেন। আল্লাহ পাক গায়েব থেকে বাবা নিজের কুদরতি শক্তিতে হযরতে জিবরিল আমিনকে বলে দিলেন, জিবরিল আপেলটাকে দুই ভাগে বিভক্ত করে দিয়ে উপর থেকে নিচের দিকে ছেড়ে দিলেন। বাবা দুই ভাইয়ের সিলেটে দুই অংশ এসে পড়লো। আমার নবী বললেন, এ নানু ভাই, যাও তোমাদের অংশগুলো তুলো, আর তুলে নিয়ে তোমরা দেখো, যার অংশে বেশি পড়েছে আপনার আপেল খানা, যার অংশে বেশি আপেলের অংশ হবে, তার লেখাটা বেশি ভালো হবে। এ বেরাদার, বাচ্চা দুটো দৌড়ে গেলেন, ওই সিলেটের উপর থেকে নিজের নিজের অংশের আপেলগুলো তুলে ধরা হলো। দেখা গেল, পরীক্ষা নিরীক্ষা করে, ওজন করে, সমস্ত কিছু করে দেখা হলো, আপেল দুই ভাগে বিভক্ত হয়েছে, এক চুল পরিমাণে কম বেশি হয়নি, দুটোই অংশ সমান বেরিয়ে গেল। আল্লাহর নবী বললেন, নানু ভাই, তোমাদের হাতের লিখার বিচার ফয়সলা এটাই হলো, তোমাদের লিখা কাহারই খারাপ হয়নি, দুই ভাইয়ের হাতের লিখা সমান হয়েছে। তোমাদের হাতের লিখা সমান হয়েছে। আচ্ছা, আসলে এই বিচারটা করলো কে? কে করলেন? আল্লাহ করলেন কিনা বুঝে গেছেন? এই ঘটনা থেকে কি বুঝলেন? গণিত শুনছি আমরা, কি বুঝলেন? এই ঘটনা থেকে এটাই বোঝা গেল যে নবীর দুই নাতি, এদের দিলে আঘাত লাগবে, কেউ কাঁদবে, এটা না মা চাইলো, না বাবা চাইলো, না নবী চাইলো, না আল্লাহ চাইলো। আল্লাহ চান যে এরা যেন না কাঁদে, এরা হাসি খুশি থাকে, এতে আমি আল্লাহ রাজি, আমি আল্লাহ খুশি। হ্যাঁ, তো আলে নবী সম্পর্কে কেউ জবান খারাপ করবেন না, মন্তব্য খারাপ করবেন না, নয়তো আপনার ইহজগৎ পরজগৎ সব অমঙ্গল হয়ে যাবে, মঙ্গলময় হবে না বাপ, নষ্ট হয়ে যাবে। ইয়া নবী সালাম আলাইকা, সালাম আলাইকা, ইয়া হাবিব
সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ হাবিবি ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবি হে খোদা জগতপতি করিও নবীজির সাথী পুলসিরাত পারে কালে নবীজির চরণ তলে আনবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ হাবিবি ইয়া রাসূলাল্লাহ মন যখন হয়ে যায় ও তালা পড়িয়া সেই নাম সাল্লে আলা গাথিয়া দরুদের মালা ভুলে যায় মনেরি জালা ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া শাফিআনা ইয়াউমাল জাযা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ কামা তুহিব্বু ওয়া তারদা বি আন তুসাল্লি আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ইয়া আল্লাহ আজকে প্রথম রাতে মাওলা গো আমরা যাহা কিছু বলেছি শুনেছি আল্লাহ বলা শোনাতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ গো দয়ার নবীর ওসিলায় ক্ষমা করে দিয়ে আমাদের বলা শোনাকে তোমার দরবারে কবুল করে নিও মাওলা। ইয়া আল্লাহ তোমার বান্দা বান্দিরা 100 200 করে 500 করে কয়েকজন দিয়েছেন আল্লাহ 10 টাকা 20 টাকা যে যা দান করেছে আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নিও মাওলা। মনের আশা বাসনাকে পূর্ণ করে দিও মাওলা। এ আল্লাহ পরবর্তীকার মাওলা গো আর 4 রাত গাইতে বাকি থাকলো মাওলা আমরা যেন সঠিকভাবে সে শুনতে পারি বলতে পারি এটুকু তৌফিক দান করিও মাওলা। এ আল্লাহ আমাদের সকলের অন্তর্যামী তুমি মাওলা আমাদের সকলের মনের জায়জ উদ্দেশ্যকে নেক আশাকে নবী ও আলে নবীর ওসিলায় পূর্ণ করে দিও মাওলা। আমাদের সকলের বাড়ি ঘরে দোকান পারসাদে মাওলা গো ব্যবসা বাণিজ্যে বরকত দান করিও মাওলা। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো মাওলা। ইয়া আল্লাহ আমাদের অনেকের মাওলা গো অনেকে মাওলা গো পরেশানির মধ্যে রয়েছে মাওলা পরেশানিকে দূর করে দাও মাওলা পরেশানিকে আসান করে দাও মাওলা। আল্লাহ আমাদের সকলের মা বোনকে তুমি পর্দার সহিত চলার তৌফিক দান করো মাওলা। আমাদের সকলের আওলাদকে নেক বানিয়ে দাও মাওলা। হারাম রুজি থেকে আমাদেরকে বাঁচিয়ে নাও মাওলা। হালাল রুজি উপার্জন করে খাওয়ার তৌফিক দান করো মাওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন সুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।